তোমরা ইতিমধ্যে এটা হয়তো করে ফেলেছো, তাহলে দেখো তোমাদের সাথে আমাদের অ্যান্সারটা মিলে কিনা। এখানে দেওয়া আছে কোনো একটা বস্তুর অবস্থান যদি হয় এই সমীকরণের মাধ্যমে এবং বস্তুটা যদি ক্ষণিকের জন্য স্থির অবস্থায় থাকে তাহলে টি এর মানটা কত হবে। তাহলে কোনো একটা বস্তু কখন স্থির অবস্থায় থাকবে, আবার ক্ষণিকের জন্য বলেছে। ক্ষণিকের জন্য যদি কখনো বলে থাকে এর মানে হচ্ছে এটা তাৎক্ষণিক কথাটাকে নির্দেশ করবে বা ইনস্ট্যান্টেনিয়াস কথাটাকে নির্দেশ করবে। তার মানে ক্ষণিকের জন্য যখন কোনো একটা বস্তু স্থির থাকবে তাহলে অবশ্যই তার তাৎক্ষণিক বেগ বা তার ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি হবে 0। তাই আমরা করব কি, আমরা ট্রাই করব এই ইকুয়েশনটা থেকে আমাদের ভেলোসিটি বা বেগের মানটা বের করা, বেগের ইকুয়েশন বের করা, এবং যে বেগের মানটা বের হবে সেটাকে আমরা যদি শূন্য বসাই তাহলে আমরা টি এর মানটা পেয়ে যাব। তাহলে খুবই সুন্দর একটা প্রসেস। ক্ষণিকের জন্য স্থির অবস্থা মানে বস্তুর বেগটা অবশ্যই 0 হবে। তাহলে আমাদের দেওয়া আছে সরণ এস অফ টি ইজ ইকুয়াল টু -3 টি কিউ প্লাস হচ্ছে 16 টি, এবং আলটিমেটলি আমরা যখন সরণটাকে একবার ডিফারেন্সিয়েশন করব আমরা কিন্তু সেক্ষেত্রে বেগ পাবো, এবং সেক্ষেত্রে আমরা যদি সময় সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা বেগটাকে পাবো। তো সেক্ষেত্রে আমরা উভয় পক্ষটাকে সময় সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে আমরা এখানে এরকম একটা সিনারিও পাবো। আমি এখানে ফার্স্ট ব্র্যাকেট দিই। তো এটা হচ্ছে আমাদের মেইন কাহিনী। এখন আমরা এই পাশে কিন্তু সরাসরি লিখতে পারি, যেহেতু আমরা সরণটাকে ডিফারেন্সিয়েশন করেছি তাই এটা হয়ে যাবে আমাদের কি ভি অফ টি, বা এমন একটা বেগ যেটা সময়ের উপর নির্ভরশীল। তাহলে ভি অফ টি এর মান কি হবে, আমরা এখানে ভি অফ টি এর মানটা লিখতে পারি -টি থাকবে এখানে, ডিটি থাকবে এখানে, টি কিউ থাকবে ভেতরে, প্লাস হচ্ছে 16 যেহেতু ধ্রুবক তাই এটা বাইরে চলে আসবে, টি অফ টি এখানে কাজ করবে। আলটিমেটলি আমরা এখানে দেখতে পাচ্ছি -টি মানে -3, আর এখানে আসবে হচ্ছে 3t², সূত্র অনুসারে এখানে আসবে শুধুমাত্র 16, এবং আলটিমেটলি এখানে -3 তিরিকা কত 9 হবে, t² হবে প্লাস হচ্ছে 16 হবে, এবং এটাই হচ্ছে আমাদের ভি অফ টি এর মান বা তাৎক্ষণিক বেগের মান। এখন আমাদের বলেছে ক্ষণিকের জন্য যদি বস্তুটি স্থির অবস্থা থাকে তার মানে তাৎক্ষণিক বেগের মানটা যদি 0 হয় তখন কি হবে। তাহলে আলটিমেটলি এখানে ভি অফ টি এর মানটা 0 কথা বলা হয়েছে, তখন আমরা বলতে পারি 0 ইজ ইকুয়াল টু -9t² প্লাস হচ্ছে 16। তারপর আমরা বলতে পারি 9t² ইজ ইকুয়াল টু হচ্ছে 16। আলটিমেটলি টি² মান বলতে পারি হচ্ছে 16 ভাগ হচ্ছে 9, এবং আমি যদি শুধুমাত্র টি এর মানটা বের করি তাহলে উভয় পক্ষ বর্গমূল করতে হবে, 16 বর্গমূল হবে, 9টাও বর্গমূল হয়ে যাবে। তো তখন আমাদের সময়ের মানটা হবে কি, 16কে বর্গমূল করলে হবে 4, 9কে বর্গমূল করলে হবে 3, তাহলে টি এর মানটা তখন কত হবে, এত হবে। তো এখানে যেহেতু কোনো ইউনিট দেওয়া নেই বা একক দেওয়া নেই তাই আমরা এখানে শুধু এখানে কোনো সেকেন্ড দিব না, পণ্ডিতি করে ঘন্টা দিব না, আওয়ার দিব না, কিছু দিব না, আমরা সিম্পলি ইউনিট বসিয়ে দেব। তো খেয়াল করো আমাদের এই ম্যাথটাকে এভাবে কমপ্লিট করতে হবে। তারপরে তোমাদেরকে একটা দারুণ ম্যাথ করাবো, দারুণ একটা চ্যালেঞ্জ দিব, সেটা হচ্ছে এটা। তো খেয়াল করো এখানে একটা কোশ্চেন দেওয়া আছে, তোমরা আগে একটু ট্রাই করতে থাকো এই ভিডিওটা পজ করে, তারপর তোমাদের সাথে সাথে আমিও এটা ট্রাই করব। আমার মনে হয় তোমরা সবাই এটা সলভ করতে পেরেছো, যেহেতু এত সুন্দর একটা অ্যানিমেশন দেখতে পাচ্ছ ট্রেনের, অবশ্যই এটা সলভ করাটা দরকার তোমাদের। এখানে দেওয়া আছে একটা ট্রেন সমত্বরণে চলছে, তাহলে আমি যদি সমত্বরণের কথা বলি ধরে নিই সে হচ্ছে এ ত্বরণে চলছে, এবং একটা বিন্দুতে ট্রেনের প্রথম ও শেষ প্রান্ত ইউ ও বি বেগ প্রাপ্ত হয় বা ইউ এবং ভি বেগ নিয়ে অতিক্রম করে। তো আমি যদি ধরি একটা বিন্দু, কথার কথা সেই বিন্দুটা হচ্ছে ধরো এই জায়গাটা, আমি একটু ছবিতে দেখালাম একদম ইয়েলো বা হলুদ কালারের, এটা হচ্ছে আমাদের একটা নির্দিষ্ট বিন্দু বা একটা নির্দিষ্ট পয়েন্ট। এই পয়েন্টটা আমাদের এই ট্রেনটা অতিক্রম করেছে। কিভাবে অতিক্রম করেছে, অবশ্যই 3টা ওয়েতে অতিক্রম করেছে। ট্রেনের যে মাথাটা আছে, ধরো এটা হচ্ছে আমাদের ট্রেনের মাথা, একদম সামনের পিঠটা, আমি যদি একটু দেখাই তোমাকে, এই যে সামনের অবস্থানটা, তো এই সামনের মাথাটা যখন এই বিন্দুতে আসবে তুমি ধরে নাও তখন আমাদের বেগটা ছিল হচ্ছে ইউ, এবং যখন ট্রেনের এই পেছনের যে মাথাটা আছে সেটা যখন আমাদের এই হলুদ কালারের এই বিন্দুর কাছে আসবে ধরে নাও তখন তার বেগ হয়েছে ভি, এবং যখন এই ট্রেনের মাঝখানের বিন্দুটা, দ্যাট মিন্স এটাই কিন্তু আমাদের মাঝখানের এই বিন্দু, এটা যখন আমাদের এই হলুদটার কাছে আসবে বা হলুদ পয়েন্টের কাছে আসবে তখন তুমি ধরে নাও তার বেগটা হচ্ছে ভি প্রাইম। তাহলে আমাদের টার্গেটটা হচ্ছে কি, আমাদের টার্গেটটা হচ্ছে ভি প্রাইমটাকে বের করা। তোমরা যদি কোশ্চেন পড়ে থাকে তাহলে দেখবে এখানে লেখা আছে যখন ট্রেনের মাঝখানের অংশটা সেই বিন্দুটা অতিক্রম করে তখন ট্রেনের বেগ কত থাকবে। তুমি ধরে নাও এটি হচ্ছে আমাদের মাঝখানের বিন্দু, তার মানে ট্রেনের এখান থেকে এখানে দূরত্ব যা, এখান থেকে এখানে দূরত্ব ধরে নাও তা। এখন আমি যদি টোটাল ট্রেনের দৈর্ঘ্যটাকে এল ধরে নিই, ধরো
এল হচ্ছে কি আমাদের ট্রেনের টোটাল লেন্থ বা ট্রেনের টোটাল দৈর্ঘ্য। তাহলে অবশ্যই আমাদের ট্রেনের মাঝখানের বিন্দু থেকে পেছনের বিন্দু যে দূরত্ব সেটা হবে L/2 এবং ট্রেনের মাঝখানের বিন্দু থেকে ট্রেনের সামনের যে বিন্দুটা সেটার দূরত্ব হবে কি L/2। তাই যদি হয়ে থাকে আমরা কিছু কনসেপ্ট অ্যাপ্লাই করতে পারি। আমরা এরকম একটা ফর্মুলা পরবর্তীতে তোমাদেরকে দেখাবো, সেটা হচ্ছে এরকম যে v² = u² + 2as। তো এই টাইপের ফর্মুলাগুলো আমরা তখনই ইউজ করি যখন আমাদের ত্বরণ থাকে বা সমত্বরণ থাকে, এবং এগুলো কিভাবে এসেছে সেটা আমরা অবশ্যই তোমাদেরকে পরবর্তী কোনো একটা ক্লাসে দেখাবো। এবং এখানে দেখতে পাচ্ছ v হচ্ছে শেষ বেগ, u হচ্ছে আদিবেগ, এবং এখানে a হচ্ছে ত্বরণ, s হচ্ছে কি আমাদের যতটুকু সরণ বা দৈর্ঘ্য ছিল সেটা। এখন আমি যদি ট্রেনের দুইটা কন্ডিশনের কথা বলি, প্রথম কন্ডিশন হচ্ছে কি ট্রেনের একদম সামনের যেই মুখটা ছিল সেটার বেগটা ছিল ইউ যখন সে এই হলুদ কালারের বিন্দুতে গিয়েছে, এবং পেছনের যেই বগিটা ছিল সেই অংশটার বেগ ছিল ভি যখন সেই হলুদ কালারের বিন্দুটা অতিক্রম করেছে। এবং এই যে ট্রেনের সামনে থেকে পেছন পর্যন্ত অতিক্রম করেছে এই টোটালটার দৈর্ঘ্যটা কি অবশ্যই এল ছিল। তাহলে আমি যদি বলি ফার্স্ট কেস অনুসারে আমাদের সূত্রটা অনেকটা এমন হবে v² = u² + 2a × l। এল কেন? কারণ ট্রেনের প্রথম থেকে একদম শেষ মাথা পর্যন্ত দূরত্বটা হচ্ছে এল বা সরণটা হচ্ছে এল, এবং আমরা যখন মাঝখানের এই হলুদ বিন্দুটা পার করেছি তখন প্রথম বিন্দুটা বা ট্রেনের প্রথম সামনের অংশের বেগ ছিল হচ্ছে আদিবেগ যেটা ইউ, এবং ট্রেনের শেষ অংশের বেগটা ছিল কি ভি। কেন এখানে বেগটা পরিবর্তন হয়েছে? কারণ ট্রেনটা একটা সমত্বরণে চলছিল। প্রশ্নে দেওয়া আছে এখানে সমত্বরণ বা এ ত্বরণে চলছিল, এটা হচ্ছে আমাদের এ ত্বরণ। এই জন্য আমাদের এখানে ট্রেনের প্রথম বগি এবং লাস্টের বগির বেগটা পরিবর্তন হয়েছে। এটা থেকে আমরা এইভাবে লিখতে পারি v² - হচ্ছে u² = 2 × a × l। আমি এটা লিখে একটা ইকুয়েশন দিয়ে রাখতে পারি। তারপর আমরা আরেকটা কনসেপ্ট দেখব। ট্রেনের যখন সামনের মাথাটা এসেছিল এই পয়েন্টটাকে ভেদ করার জন্য তখন তার বেগটা ছিল ধরো ইউ। তারপরে ট্রেন তখন আরও L/2 পরিমাণ যাত্রা করে তার মাঝখানের পয়েন্টের কাছে নিয়ে আসে এই বিন্দুটাকে। তার মানে এই বিন্দুতে থাকা অবস্থা তখন এই মাঝখানে যে বিন্দুটা ছিল তার বেগটা এখন হয়ে গেছে কি v'। তাহলে আমরা বলতে পারি না v' হচ্ছে কি ট্রেনের প্রথম অংশ থেকে মাঝখানের বিন্দুর যেই মধ্যবর্তী কাজ বা মধ্যবর্তী বেগের পরিবর্তনটা সেটা। তো এক্ষেত্রে আমরা বলতে পারি ইউ হচ্ছে আমাদের ট্রেনের আদিবেগ এবং v' হচ্ছে এই বিন্দুতে আসা অবস্থায় ট্রেনের মাঝখানে থাকা পয়েন্টের শেষ বেগ। তো সেক্ষেত্রে আমরা সেকেন্ড একটা কেস লিখতে পারি, সেটা হচ্ছে ট্রেনটার মাঝখানের যে অংশটা আছে এবং এই অংশটা যখন এই হলুদ কালারের পয়েন্টে গিয়েছে তখন তার বেগটা ছিল ধরো v'। তাহলে v' = u² + 2 × a × l/2 হবে। কেন? কারণ এখানে ট্রেনের সামনের মাথা থেকে মাঝখানে মাথার যে দূরত্বটা সেটা হচ্ছে কি অবশ্যই L/2, মানে মাঝখানে যে পয়েন্ট আছে তার দূরত্ব হচ্ছে L/2। এটা আমাদের সেকেন্ড কন্ডিশন হবে। এখন আমরা লিখতে পারি কি, আমরা লিখতে পারি v'² আচ্ছা আমরা একটা কাজ করতে পারি v'² - u² এখানে সরাসরি 2 × a × l/2 লিখতে পারি। এখন L/2 যে আমরা লিখলাম এই L/2 দ্বারা মানে এই নিচের 2 দ্বারা আমরা উভয় পক্ষকে গুণ করতে পারি, তখন আমরা পাবো 2 × v'² হচ্ছে 2 × u² = 2al। এতটুকু অংশ পাবো। এটা হচ্ছে কি আমাদের সেকেন্ড ইকুয়েশন। তাহলে খেয়াল করো আমরা সেকেন্ড ইকুয়েশনটা কার সাপেক্ষে বের করেছি, সেটা হচ্ছে ট্রেনের প্রথম অংশটা, দ্যাট মিন্স প্রথম বগি, এবং ট্রেনের মাঝখানের অংশের সাপেক্ষে। আর একদম ফার্স্ট কেসটা বের করেছি কি ট্রেনের প্রথম অংশ এবং শেষ অংশের সাপেক্ষে। এখন এই দুটো ইকুয়েশনের মধ্যে কিন্তু কমন জিনিস এসেছে, 2al দুটোর মধ্যেই আছে। তাহলে তোমরা যদি 2alটাকে ইকুয়াল করো তাহলে আমরা এখানে একটা ছোট্ট জিনিস পাবো, সেটা আমি একটু লিখি। আমরা 1 আর 2 যদি ইকুয়ালাইজ করি, সমান করি, তাহলে আমি দেখতে পাচ্ছি v² - u² বলতে আমরা যা পাবো v'² - u², না এটা বলতে আমরা তা পাবো না, আমি একটু সাজিয়ে লিখি। আমরা এখানে যা পাবো সেটা হচ্ছে v² - u² ছিল প্রথম অংশ থেকে আসা, আর দ্বিতীয় অংশ থেকে আসা 2v'² - 2u² পাওয়া যাবে। এবার আমরা এটাকে ট্রাই করব মডিফাই করার জন্য। আমাদের টার্গেট হচ্ছে v'-কে বের করা, তাই না? v' হচ্ছে কি ট্রেনের মাঝখানের বিন্দুটা যখন এই পয়েন্টটা ভেদ করবে তখন তার বেগটা কত হবে সেটা। তো আমরা এখানে 2v'²টাকে আলাদা রাখি, আর অপর প্রান্তে কি নিয়ে যাব, অপর প্রান্তে থাকবে v² - u² + 2u²। তাই যদি হয় তাহলে 2v'² থাকবে হচ্ছে u² + v², এতটুকু থাকবে। তাহলে আলটিমেটলি তুমি যদি সরাসরি করো তাহলে v' হবে তোমার
ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার ভাগ হচ্ছে 2, এটা ছিল ভি প্রাইম হোল স্কোয়ার মান। আর তুমি যদি উভয় পক্ষ বর্গ করো তাহলে হোল স্কোয়ার কেটে যাবে এবং এর টোটালটা এসে যাবে আমাদের রুট ওভারের আন্ডারে। তো ঠিকমতো যদি আমি রুট ওভারটা দিই, এটাই হচ্ছে কি আমাদের এক্সাক্ট অ্যান্সার। তাহলে ট্রেনের মাঝখানে পয়েন্টটা অবশ্যই আমাদের এরকম একটা জায়গায় কাজ করবে। দ্যাট মিনস যখন সেটা আমাদের এই মাঝখানে পয়েন্টটা অতিক্রম করবে তখন তার বেগ হবে রুট ওভার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার ডিভাইড বাই 2 এত ইউনিট। যেহেতু এখানে কোনো একক দেওয়া নেই তাই তোমাদের অ্যান্সারটা হবে কি অবশ্যই ইউনিট এককে। এবার ওয়েডিমির পক্ষ থেকে তোমাদের জন্য থাকছে দারুণ কিছু সারপ্রাইজ, যার প্রথমটা হচ্ছে ডিজিটাল লাইব্রেরি। আমাদের এই লাইব্রেরির লিঙ্ক তুমি পেয়ে যাবে এই ক্লাসের ডিসক্রিপশন বক্সে, যেখানে আমাদের প্রত্যেকটা ক্লাসের লিঙ্ক এবং নোটগুলো পেয়ে যাচ্ছ কেবলমাত্র এক ক্লিকে। তুমি তোমার পছন্দের মতো যে কোনো সাবজেক্টের ক্লাস করতে পারবে এই লাইব্রেরি থেকে, যে কোনো ক্লাসের নোট তুমি ডাউনলোড করতে পারবে দেশের অন্যতম এই বড় ডিজিটাল লাইব্রেরি থেকে। এরপর তোমাদের জন্য থাকছে আমাদের বেস্ট রিসোর্স থেকে তৈরি করা ক্লাসগুলো, যেখানে আমরা বিশ্বের টপ লেভেলের বইগুলো ফলো করে তোমাদের জন্য ক্লাসগুলো বানিয়ে থাকি। সেই সাথে আমাদের অনেকগুলো অফিসিয়াল বই আছে, যার মধ্যে হাজারো প্রবলেমগুলো নিয়ে আমরা তোমাদের জন্য ক্রাশ চ্যালেঞ্জগুলো বানাই, যেগুলো আমরা ধরে ধরে তোমাদেরকে সলভ করাই। তারপরে তোমাদের জন্য থাকছে হচ্ছে আমাদের পেইড কোর্সের সুযোগ, যেখানে তোমরা ফ্রি ক্লাসগুলোতে এত পরিমাণ সুযোগ পাচ্ছ এবং সেখানে পেইড কোর্সগুলো তোমাদের জন্য, তোমাদের প্রিপারেশনের জন্য অনেক বেশি পরিমাণ ইম্পর্টেন্ট, যেগুলো তোমাদের প্রিপারেশনগুলোকে এক্সট্রা একটা লেভেলে নিয়ে যাবে। আমাদের পেইড কোর্সগুলো সম্পর্কে ডিটেলস জানার জন্য তোমরা আমাদের এই ক্লাসের ডিসক্রিপশন বক্সে যেতে পারো। সেখানে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবে এবং সেখানে গিয়ে তোমরা জানতে পারবে আমরা বছরের কোন সময়টাতে কোন ধরনের কোর্সগুলো রানিং করাচ্ছি এবং কোন ধরনের কোর্সগুলো আমরা পরবর্তীতে লঞ্চ করব। এরপরে তোমাদের জন্য থাকছে আমাদের স্টুডেন্ট কমিউনিটি, তোমরা সেখানে জয়েন করতে পারো। আমাদের অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক হচ্ছে facebook.com/oedemy এবং তোমরা চাইলে আমাদের ফেসবুক গ্রুপেও জয়েন করতে পারো। গ্রুপের লিঙ্ক হচ্ছে facebook.com/groups/oedemy। তারপর তোমাদের জন্য থাকছে আমাদের ক্লাস এবং কোর্স নিয়ে সমস্ত আপডেট খবর জানার প্রসেস। তার জন্য তোমাকে জয়েন করতে হবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক হচ্ছে t.me/oedemy। এখানে জয়েন করলে তোমরা আমাদের প্রতিদিনের ক্লাসের খবরগুলো পেয়ে যাবে। কোন দিন কোন কোর্সটা আমরা লঞ্চ করছি, কোন কোর্সটা বর্তমানে রানিং আছে, কোন কোর্সটাতে তুমি ভর্তি হতে পারবে, সমস্ত ধরনের খবর তোমরা জেনে যাবে আমাদের এই টেলিগ্রাম চ্যানেল থেকে। তাহলে এখনই জয়েন করে ফেলো t.me/oedemy এখানে গিয়ে। এবার আমি তোমাদেরকে আমার পরিচয়টা জানাচ্ছি। আমি হচ্ছি ইমতিয়াজ, ওয়েডেমি সহ ক্রাশ ইঞ্জিনিয়ারিং এবং টকডেমির ফাউন্ডার হিসেবে কাজ করছি, যেখানে ওয়েডেমিতে আমি স্কুল এবং কলেজ লেভেলের স্টুডেন্টদেরকে পড়াই, ক্রাশ ইঞ্জিনিয়ারিংয়ে আমি ইঞ্জিনিয়ারিং লেভেলের স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি এবং টকডেমিতে মেডিকেল সায়েন্সের স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি। সেই সাথে আমি বিগত 10 বছর ধরে 5 লাখেরও বেশি স্টুডেন্টদেরকে অনলাইন এবং অফলাইনে পড়িয়েছি। আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড হচ্ছে বিএসসি কমপ্লিট করেছি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং নিয়ে, এমএসসি কমপ্লিট করেছি বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে এবং বর্তমানে একটা ইউনিভার্সিটিতে লেকচার হিসেবে কাজ করে যাচ্ছি।